নমস্কার। প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে শুভ নববর্ষের নতুন দলের অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। এই পর্বে আমরা এই অঞ্চলের উল্লেখযোগ্য বই নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে গবেষক অধ্যাপক শঙ্কর কর সম্পর্কে আমরা আলোচনা করব এবং আরো দু একটি বই সম্পর্কে সম্যক আলোচনা করব। আমি শঙ্কর করের অন্তরঙ্গ বন্ধু, একসঙ্গে কাজ করেছেন সেই বিখ্যাত বাচিক শিল্পী তাপস কুমার মহন্ত রয়েছেন। তিনি শঙ্কর কর সম্পর্কে কিছু কথা বলবেন। নমস্কার। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শককে জানাই আমার ইংরেজি নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাক উপত্যকায় বাংলা সাহিত্য চর্চা ও এই অঞ্চলের সাহিত্য চর্চার প্রসার কল্পে বিভিন্ন সময়ে একজন গুণী ব্যক্তি সাহিত্যের ধ্বজা বহন করে নিয়ে যাচ্ছেন। তারই মধ্যে একজন বিশেষ নাম ডাকহীন ব্যক্তিত্ব, অর্থাৎ সাহিত্যের ছাত্র, যে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সাহিত্য জগতে সেতু বন্ধনের কাজ করে যাচ্ছেন। উনার প্রচেষ্টায় অনেক উদীয়মান লেখকের লেখা আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। উনার জন্ম ও পড়াশোনা দক্ষিণ আসামের এক রেল শহর বদরপুরে। নবীনচন্দ্র কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে স্নাতক, তারপর আসাম বিশ্ববিদ্যালয় থেকে 1999 ইংরেজিতে স্নাতকোত্তর, তারপরে লোকশিল্প ও লোকসাহিত্য এর উপর গবেষণা করেন প্রয়াত ডক্টর সুবীর করের অধীনে 2007 ইংরেজিতে, তারপর পিএইচডি অর্জন। বর্তমানে সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বিএইচ কলেজ, হাউলি, আসাম। ওনার সম্পাদনায় পাঠকরা উপহার পান রবীন্দ্র সঙ্গীত মননে ও অনুভবে। উত্তর পূর্বের লোকসাহিত্যে শিশু মনস্তত্ত্ব ত্রিভাষিক প্রবন্ধ সংকলন। আপনি এই গ্রন্থগুলো দেখান তো দর্শকের কাছে। রবীন্দ্র সঙ্গীতে মননে ও অনুভবে, প্রকাশক বঙ্গীয় সাহিত্য পরিষদ। এটি সম্পাদনা করেছেন উনি সম্পাদনা করেছেন। আপনার আরেকটি গ্রন্থ, আপনার আরো একটি গ্রন্থ আছে, গত ডিসেম্বরে তিনি 2023 তিনি সম্পাদনা করেছেন। এটা হচ্ছে লোকসাহিত্য উত্তর পূর্বাঞ্চল এবং বরাক উপত্যকার লোকসাহিত্যের উপরে এক অনবদ্য সংকলন গ্রন্থ। এই সংকলন কারা কারা লিখেছেন একটু বলুন তো নামগুলো। এমন একটি, আমরা আজকে দিনে সেই সমস্ত ফেলে আসা ছড়া, আমাদের লোকসাহিত্যের শিল্প, এগুলো ভুলতে বসেছি। তাই এমন একটি গ্রন্থ আজকে দিনে আমরা উপহার পেলাম, যা আমাদের সবার ঘরে ঘরে থাকা খুবই দরকার, যেহেতু আমাদের পুরনো স্মৃতিগুলোকে আমরা সবাই জড়িয়ে রাখতে পারবো, আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করতে পারবো, যেগুলো ছড়া আজকের দিনেও মানুষকে নাড়া দিয়ে থাকে। এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া সংকলন করেছিলেন, আমার মনে পড়ে। যাক, আপনি আলোচনা এগিয়ে যান। সূচিপত্রে উনি যারা লিখেছেন, শিশু কিশোরদের রম্য প্রবাদ, আবিদ রাজা মজুমদার। বরাক উপত্যকায় লৌকিক ছড়ায় শিশু ও কিশোর, রমাকান্ত দাস। ত্রিপুরার বাংলা লোকসাহিত্যে শিশু মন ও মনস্তত্ত্ব, রঞ্জিত দে। বরাক উপত্যকার সমাজ জীবনের প্রচলিত ধাঁধা এক বিশ্লেষণী পাঠ, অজিত কুমার সিংহ। শিশুচিত্তে লোকায়ত প্রভাব ও আধুনিক জীবনশৈলী একটি সমীক্ষা, বানব্রত আদিত্য। প্রচলিত খেলাধুলা
শিশু মনস্তত্ত্ব ও সমাজবোধ তনুশ্রী ঘোষ। বরাক উপত্যকার লোককথা মনস্তাত্ত্বিক অন্বেষণ সূর্য সেন দেব। বরাক উপত্যকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী। মৌখিক সাহিত্যে শিশু মনস্তত্ত্ব বুবুল শর্মা। ত্রিপুরার আদিবাসী লোককথায় শিশু মনস্তত্ত্ব মলয় দেব। রাভা লোককথা সুশীল কুমার রাভা। চাকমা ছড়ার শিশু মনস্তত্ত্ব পদ্মকুমারী চাকমা। রাজবংশী লোকসাহিত্যে প্রতিফলিত শিশু মন পবিত্র রায়। ককর বরক ছড়া ও শিশু মনস্তত্ত্ব রতন দেব বর্মা। শিশু মনস্তত্ত্বের নিরিখে বরাক উপত্যকার চা জনগোষ্ঠী সন্তোষ আকুড়া। কয়েকটি ছড়া ও বাংলা ছড়ার একটি তুলনামূলক বিশ্লেষণ। অসমীয়া বিভাগ নিচুকত্তি কনি গীতত শিশু মনস্তত্ত্ব রেণু হাজারিকা। অসমীয়া লোকসাহিত্যে শিশু মনস্তত্ত্ব একটি পর্যালোচনা কল্পনা বৈশ্য। অরণ্য আরু মিচিং সমাজ পবিত্র কুমার পেগু। অসমীয়া লোক সাহিত্যত শিশু মনস্তত্ত্ব চন্দ্রামিতা দাস। এবং ইংলিশ এডিশন ইংরেজিও রয়েছে। তো আমরা এই যে সংকলনটি অত্যন্ত মূল্যবান, আমাদের প্রত্যেকের যারা সাহিত্যের ছাত্র, যারা সাহিত্য নিয়ে গবেষণা করছেন তাদের সংগ্রহে রাখা দরকার। এটা সমৃদ্ধ সংকলন। তাছাড়াও আরেকটি করেছেন রবীন্দ্রসঙ্গীতে মননে অনুভবে, এটাও একটা সমৃদ্ধ কাজ প্রকাশক করেছেন বঙ্গীয় সাহিত্য সংসদ। এটা সাংঘাতিক কাজ করে যাচ্ছে, ভালো কাজ করে যাচ্ছে বঙ্গীয় সাহিত্য সংসদ। এই সংকলনে রবীন্দ্রসঙ্গীত মননে অনুভবে মুখ্য উপদেষ্টা ছিলেন গবেষক প্রাপ্ত উপাচার্য তপোধী ভট্টাচার্য। তিনি কবিও। উপদেষ্টা অধ্যাপক কমলেন্দু চক্রবর্তী, তিনি অধ্যাপক। সম্পাদনা করে শঙ্কর কর। অত্যন্ত সমৃদ্ধ এই সংকলনটি আমি পড়ে নিচ্ছি। অল্প সময়ে সর্বপরিসরে বিস্তারিত আলোচনা করার অবকাশ আমাদের নেই। শুধুমাত্র এক চামচ একটুখানি আমরা কথা সূত্র ধরে দিচ্ছি দর্শকের কাছে, যারা বুঝার জন্য, অনুভব করার জন্য। গানে রবীন্দ্রনাথ তপোধী ভট্টাচার্য অত্যন্ত ভালো প্রবন্ধটি। তপোধী ভট্টাচার্য তার অনেক রকম সৃজনের কাজ রয়েছে। রবীন্দ্র দর্শনে সুহাম তত্ত্ব অমলেন্দু চক্রবর্তী এই প্রবন্ধ আমাদের ঋদ্ধ করে। রবীন্দ্রসঙ্গীত ও ছন্দ রামভাল তেওয়ারি রবীন্দ্রনাথের নিয়ে অন্য আঙ্গিকে তিনি আলোচনা করেছেন। রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ একটি অনুসন্ধান দীপক বাবু তিনি রবীন্দ্রনাথের যে অন্য দৃষ্টিকোণে আমাদের উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথের গীতবিতান আমাদের বিকাশ রায়, তার লেখাও সমৃদ্ধ লেখা, ভালো লেখা। স্মৃতিসত্তা ভবিষ্যৎ রবি চৌধুরী তিনি অন্য আঙ্গিকে, অন্য ভাবনায় আমাদের নিয়ে গেছেন রবীন্দ্র মননের জগতে। ব্যাক ও রবীন্দ্রনাথ সুভাষ দেব তিনি তার চিন্তা মননকে তিনি বিশ্লেষণ করেছেন। রবীন্দ্রনাথ নিয়ে তার অনেক কাজ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত ও মিউজিক থেরাপি পরিবী ভট্টাচার্য অত্যন্ত অন্য দৃষ্টিকোণের একটা মানে সুস্থ থাকার যে একটা চিন্তা মনন, এই রকম আলোচনা বাংলায় তো একেবারে নতুন। আমার তো জানা নেই আর কেউ এরকম লিখেছেন কিনা। রবীন্দ্রসঙ্গীতে প্রতীক্ষা চিত্র, প্রতীক্ষার ঘর বাহির কিরণ শঙ্কর আগে ব্যক্তিগত জীবনে একজন কবি, অত্যন্ত মরমী লেখক। তাই তার লেখা সেই সূত্রে তিনি অন্য আঙ্গিকে আমাদের উপহার দিয়েছেন। রবীন্দ্র চেতনার রাগ সঙ্গীত ইন্দ্রাণী গোস্বামী, তিনি তার কবিতার ভেতর, তার লেখার ভেতর, তার রবীন্দ্র চেতনার রাগ সঙ্গীত তিনি আরো গভীরে তাত্ত্বিক আলোচনা করলেন। মণিপুরী সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি
কে এন চাঁদ সিং আমরা অন্যরকম উপহার পেলাম রবীন্দ্রনাথের আলোচনায়। আমার রবীন্দ্রনাথ সুমিত্রা সেন তিনি অত্যন্ত আপন করে রবীন্দ্রনাথকে বিশ্লেষণ করলেন। রবীন্দ্রনাথের গান এবং রাগ বিরাগ সুশান্তকর অত্যন্ত পরিশ্রমী নিমগ্ন আত্মমগ্ন লেখক। তাকে আমি ব্যক্তিগত জীবনে চিনি। তার লেখা অত্যন্ত সমৃদ্ধ লেখা। রবীন্দ্রসঙ্গীতে অলঙ্কার নিবেদিতা ভট্টাচার্য তিনি আমাদের সমৃদ্ধ করেছেন। প্রেম পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে নবতর বিন্যাসের উদ্ভাস শান্তনু রায়চৌধুরী তার লেখার ভেতর আমরা অর্থাৎ এই সংকলনটি বাংলাতে একটা সমৃদ্ধ সংকলন। শেষ পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত নবতর বিন্যাসের উদ্ভাস তিনি রবীন্দ্র যে চিন্তা মননকে অন্যভাবে উপস্থাপিত করলেন। অসমীয়া সাহিত্যের রবীন্দ্র সৃষ্টি বিশেষ প্রেক্ষিত গীতাঞ্জলি গান অনামিকা চক্রবর্তী এই লেখা আমাদের সেতুবন্ধনের কাজ করবে, আমাদের কাছে আরো কাছে টেনে নিবে এবং অত্যন্ত সমৃদ্ধ লেখাটি রবীন্দ্র গানের সান্নিধ্য ও অনুভবের পরম্পরা অশোক দাস এই লেখাও আমাদের সমৃদ্ধ করেছে। আমরা ঋদ্ধ হয়েছি এই লেখার ভেতর অনেক নতুন তথ্য পেয়েছি। আমি তোমার সঙ্গে বেরিয়েছি আমার প্রাণ স্বপ্ননাথ এলাকার ভেতর গানকে তিনি কিভাবে বিশ্লেষণ করেছেন। আমি তোমার সঙ্গে বেরিয়েছি আমার প্রাণ এই লেখাটাও সুন্দর সমৃদ্ধ লেখা। ত্রিপুরা রবীন্দ্র ঐতিহ্য প্রসঙ্গ রবীন্দ্রসঙ্গীত এটা পরম্পরার পরিচয় দিয়েছে। এই লেখার ভেতর আমরা অনেক তথ্য জেনেছি, নতুনভাবে আবিষ্কার করছি রবীন্দ্রনাথকে। রবীন্দ্রসঙ্গীতের নদী তত্ত্ব ও গীতবাদ আমরা অন্যভাবে সুমিতা দত্ত আলোচনা করেছেন। এ লেখাও মাঝে বিশ্লেষণী পাঠ রয়েছেন। বরাক উপত্যকার রবীন্দ্রসঙ্গীত চর্চা বিশ্বজিৎ রায়চৌধুরী তিনি এই অঞ্চলে যে রবীন্দ্র চর্চার ইতিহাসকে টেনে এনেছেন, এই ইতিহাসকে তা উপস্থাপন করেছেন। বরাক উপত্যকার রবীন্দ্রসঙ্গীত চর্চা এটা অবশ্যই আমাদের জানা দরকার। রবীন্দ্রনাথের ভাবনা বিশ্বের সঙ্গীত প্রেম পর্যায়ে তনুশ্রী ঘোষ খুব ভালো লিখেন এবং এই লেখাও তার প্রতিনিধিত্ব করেছে। তিনি তার গভীরতায় নিয়ে গেছেন। তার লেখার ভেতরে আমরা অনেক কিছু জেনেছি। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নেপালি অনুবাদ সূর্যল লামা অত্যন্ত নতুন তথ্য। সূর্যল লামা নেপালি সাহিত্যে রবীন্দ্রনাথের চর্চার খবর বার্তা আমরা পেয়েছি। আসামে রবীন্দ্রসঙ্গীত সংস্কৃতি ও দিলীপ শর্মা এই লেখাও আমাদের আমরা নতুন কিছু জেনেছি। আসামে রবীন্দ্রসঙ্গীত চর্চার আর সংস্কৃত চর্চার খবর জেনেছি। মূল ইংরেজি রচনা ঋজুশ্রী শর্মা মজুমদার, পরমানন্দ মজুমদার অনুবাদ শঙ্কর কর নিজের সংকলন যিনি করছেন তিনি মূল ইংরেজি থেকে ঋজুশ্রী শর্মা মজুমদারের পরমানন্দ মজুমদারের লেখা অনুবাদ করেছেন। রবীন্দ্র গানে নারী ভাবনা ও প্রেম সুচরিতা চৌধুরী রবীন্দ্রনাথ নারী নিয়ে নানা ভাবনা চিন্তা রয়েছিল। তিনি আমাদের সঞ্চারিত করলেন, রবীন্দ্রনাথকে আমরা জানতে সাহায্য করলেন। আধ্যাত্মিক চেতনায় রবীন্দ্রনাথ গানের আলোয় শেখর চক্রী রবীন্দ্রনাথ মূলত নিবেদিত ছিলেন। তার এই আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলা তুলে এইরকম নানান তার আমরা কালোর চিহ্ন আমরা লেখা পাই। সেই দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সমৃদ্ধ আলোচনা করেছেন। রবীন্দ্রসঙ্গীতের রাগিনী প্রভাব একটি নীতিযুগ আলোচনা শুক্লাশা এটাও একটা সমৃদ্ধ আলোচনা। আমি সব নামগুলো একটু একটু পড়ে যাচ্ছি কারণ দর্শকরা বুঝতে পারবেন এই সংকলনের মাহাত্ম্য এবং তার গভীরতা কতটুকু। বাংলা সাহিত্যের আমি মনে করি 2023 এই সময়কার একটা উল্লেখযোগ্য একটা ঔজ্জ্বল্যময় সংকলন গ্রন্থ। সঙ্গীতে ব্যবহার প্রয়োজনীয়তা বিসর্জন অজিত কুমার সিংহ একটা সমৃদ্ধ লেখা। গীতাঞ্জলি কাব্যের রাজবংশী অনুবাদ কথায় ভাবে ছন্দে গানে পবিত্র রায় এটি একটু ভালো লেখা, অত্যন্ত সমৃদ্ধ লেখা, অত্যন্ত মননশীল লেখা। রবীন্দ্র গানে কাব্য ভাবনা প্রসঙ্গ গীতাঞ্জলি প্রণয় ব্রহ্মচারী এটাও একটা খুব ভালো লেখা। আমরা অনেক জেনেছি। রবীন্দ্র সঙ্গীতে অষ্টনায়িকা উজ্জ্বল নীলমণি প্রসঙ্গ শিলি দত্ত এ লেখার ভেতরে অনেক তথ্য রয়েছে। গীতাঞ্জলি এবং গীতাঞ্জলি অনুবাদ দক রবীন্দ্রনাথ একটি তুলনামূলক অধ্যয়ন কুমার বিষ্ণুদে ইনিও খুব ভালো লিখেন। তার লেখার মাঝে আমরা অনেক কিছু তথ্য পাই। এ লেখা সেই রকম একটি ভালো লেখা। রবীন্দ্র সাহিত্যে অনুবাদের প্রয়োজনীয়তা প্রেমানন্দ রায় এই লেখা একটা ভালো লেখা। ঋদ্ধ হই আমরা লেখা পড়ে
রবীন্দ্র গানে ঋতু বৈচিত্র্য বিশ্লেষণের দর্পণে বনশ্রী বক্সি গবেষক কবিও, তাই সেই দৃষ্টিকোণ থেকে তিনি তার বিশ্লেষণ করেছেন। রবীন্দ্রসঙ্গীতে মানবীয় আধ্যাত্মিকতা দার্শনিক দৃষ্টিতে একটি বিশ্লেষণী পাঠ। সুব্রত রায় এই লেখা একটা ভালো লেখা, অত্যন্ত আমরা পড়ে আমরা অনেক কিছু জানতে পারি, আমরা অনুভব করতে পারি রবীন্দ্রনাথ অন্য দৃষ্টিকোণ থেকে। রবীন্দ্র গানে সন্ধ্যার বহুমাত্রা কৃষ্ণকান্ত রায় এ লেখা একটা ভালো লেখা। এই সংকলনটি অবশ্যই যারা সাহিত্যের ছাত্র তা হাতের কাছে রাখতে হবে। প্রকৃতিতত্ত্ব ও রবীন্দ্রসঙ্গীত সঞ্জয় চন্দ্র দাস, এটা একটা ভালো লেখা, ঋদ্ধ হই আমরা। রবীন্দ্রসঙ্গীতে পরিবেশ ভাবনা চৈত্রের বণিক, এই লেখার ভেতর পরিবেশ চেতনতার একটা বার্তা পাই। রোমান্টিকতা প্রেক্ষিতে রবীন্দ্রনাথের কয়েকটি গান, সঞ্জয় সরকার এটার মাঝে আমরা নানান দিক থেকে তিনি বিশ্লেষণ করেছেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্র নাটকের সঙ্গীত প্রসঙ্গ রক্তকরবী, নারায়ণ দত্ত রক্তকরবী, একটা কালো জয়ী পৃথিবী নাট্য সাহিত্যে একটা উল্লেখ্য নাটক রক্তকরবী। আমি মনে করি ব্যক্তিগতভাবে নাটক লিখি বা ফিল্ম কাজ করি, তাই আমার অত্যন্ত প্রিয় নাটক রক্তকরবী। এই নিয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। রবীন্দ্রসঙ্গীত লুকায়ত থেকে লুকান্তরে যাত্রা আব্দুল জলিল চৌধুরী অত্যন্ত অন্য আঙ্গিকে উপস্থাপন করেছেন। বানুসিংহ ঠাকুরের পদাবলী বৈষ্ণব অলঙ্কার শাস্ত্রের আলোকে অনন্দিতা শাহ একটি ভালো লেখা, ঋদ্ধ হই আমরা। রবীন্দ্রসঙ্গীতে বাংলার টপ্পা গানের প্রভাকর মন্ডল অত্যন্ত উঁচু মানের লেখা, যে লেখা আমরাকে আমাদের অন্য জগতে নিয়ে যায়। রাজা প্রসঙ্গে রবীন্দ্র গান, সুব্রতা মজুমদার অত্যন্ত ভালো লেখা, যে কোনো মানুষের তার চিন্তা শক্তি বাড়িয়ে দেবে। রবীন্দ্র গান বিশ্বসঙ্গীতের এক বিশ্বস্ত প্রতিনিধি মাধব ঘোষ, এটা একটা ভালো লেখা। রবীন্দ্রসঙ্গীতের বৈষ্ণবীয় গরিমা রশ্মি বীর, এত ভালো লেখা, অত্যন্ত তথ্যপূর্ণ লেখা। রবীন্দ্র গান লোক ঐতিহ্যের সন্ধানে পঙ্কজ দাস, এ লেখার ভেতরেও আমরা অনেক কিছু জানতে পারি, আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, রবীন্দ্রনাথকে অন্য আঙ্গিকে দেখতে পাই। বিজ্ঞান চেতনায় রবীন্দ্রসঙ্গীত সঙ্গীতা নন্দী অত্যন্ত অত্যাধুনিক দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথকে বিশ্লেষণ করেছেন। রবীন্দ্র গানে অন্তিম শ্বাস প্রকাশ পরিমল বসাক, এ লেখা একটা সমৃদ্ধ লেখা, আমরা ভালো লাগে। রবীন্দ্র গান পাঠক প্রতিক্রিয়াদের দৃষ্টিতে মধুরিমা কর, অর্থাৎ নানা দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রকে বিশ্লেষণ করেছেন। রবীন্দ্র গান ও আধুনিক প্রবণতা সৈকত বালাম, অত্যন্ত ভালো সমৃদ্ধ লেখা। রবীন্দ্রসঙ্গীতের সমাজ বিরোধী বিকল্প, এটা অন্য দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক প্রেক্ষিতে আলোচনা করেছেন। আধুনিকতা একটা অনুসন্ধান শতাব্দী কর, এটা যুগোপযোগী লেখা 2 বিঘা জমি। রবীন্দ্র গান বিষ্ণুদীপ চক্রবর্তী, এটা সমৃদ্ধ এই লেখা আমরা পড়ে। রবীন্দ্রসঙ্গীতে প্রতিফলিত মৃত্যু চেতনা চন্দ্রিমা ভট্টাচার্য রবীন্দ্রনাথ মৃত্যুকে বারবার উপলব্ধি করেছেন, অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছিল, তাই এই নিয়ে তার যে লেখা যে প্রভাব পড়েছিল তা নিয়ে তিনি বিশ্লেষণ করেছেন। রবীন্দ্র গানের বাটেল সুর স্বদেশ ভাবনায় আলোকে অপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত অনির্বচনীয় ভাব কথা সীমা দাস, এটা অর্পিতা বন্দ্যোপাধ্যায় ভালো লিখেছেন। রবীন্দ্রসঙ্গীত ও অনির্বচনীয় ভাব কথা সীমা দাস, এই লেখাও সমৃদ্ধ হই। হিন্দি সাহিত্যে গীতাঞ্জলি অনুবাদ, এটা আলোকপাত সুব্রত সাহা। রবীন্দ্রসঙ্গীত এও একটা ভালো লেখা। রবীন্দ্রসঙ্গীত একটি স্বতন্ত্র সত্তা প্রত্যুষ রায়, অর্থাৎ এই গ্রন্থ আমাদের বাংলা সাহিত্যে একটা সমৃদ্ধ সংকলন। এই সংকলন প্রত্যেকের কাছে যারা সাহিত্য অনুরাগী তারা হাতে রাখা দরকার। ইংলিশ সেকশনে রয়েছে, আমি সময় অল্পসার জন্য আমরা বিশাল কোনো অবকাশ নেই, আমরা একটুখানি শুধুমাত্র আমরা একটু স্পর্শ করে গেলাম মাত্র। এটা যারা লিখেছেন যেসব প্রবন্ধ, তারা সারা জীবনের সাধনার কাজ আমি আবার বুঝিয়ে দেখাচ্ছি। দর্শকের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা দীর্ঘ উদীয়মান সাহিত্যিক ও সাহিত্য অনুরাগীকে তুলে ধরার কাজ আমাদের এই ইউটিউব চ্যানেল অর্থাৎ এডি ক্রিয়েশন এর মাধ্যমে আজীবন চালিয়ে যাব। ডক্টর শঙ্কর করের এই দুটি বৃহৎ কাজের মূল্যায়ন আমরা স্বল্প পরিসরে যতটুকু সম্ভব আপনাদের কাছে, না এটা ঠিক মূল্যায়ন বলা যাবে না, এটা একটু আমরা শুধু স্পর্শ করে গেলাম, আমরা মূল্যায়ন বলা
সঙ্গত হবে না, কারণ এই সংকলনে যেসব লেখকরা লিখেছেন স্ব ক্ষেত্রে তারা তারা অত্যন্ত পণ্ডিত, অত্যন্ত সমৃদ্ধ, এবং এই অঞ্চলেও যদি সংকলনটা লেখক থাকলেও এটা বাংলা সাহিত্যে একটা উল্লেখযোগ্য সংকলন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই সম্পাদনাকে, অর্থাৎ সম্পাদকের অক্লান্ত প্রচেষ্টার ফল, আপনারা এই বই দুটো সংগ্রহ করে নেবেন। আমরা আগামীতেও আমরা আরো অনেক সংকলন নিয়ে আমরা আলোচনা করব। সময় স্বল্পতা আমরা যেহেতু আজকে সংকলনের সম্পাদনার সংকলন গ্রন্থ নিয়ে আলোচনা করছিলাম, তো আমাদের সঙ্গে আমরা আজকে আনন্দিত, সঙ্গে আছেন বেলাভূমির সম্পাদক, লিটল ম্যাগাজিন বেলাভূমির সম্পাদক শ্রদ্ধেয় শ্রী আশুতোষ দাস মহাশয়। উনি বেলাভূমিকে চালিয়ে যাচ্ছেন দীর্ঘ 25 বছর থেকে। স্বপ্নীল আরো একটি অনবদ্য সংকলন, জেগে ওঠার গান, এ শিশুদের বাগান ছড়ার সংকলন, প্রতিবেশী অলিন্দে অনুবাদ কবিতা সংকলন। তো কবি, সাহিত্যিক এবং সম্পাদনা করেছেন শ্রী আশুতোষ দাস মহাশয়। তো উনাকে বেলাভূমি নিয়ে একটু বলার জন্য বলছি, যেহেতু আপনাদের স্বল্পতা সময় অল্প। আজকে এই মুহূর্তে আমি ঠিক বলতে, আমি তবে একটুখানি বলে যাই, একটুখানি বেলায় 25 বছর থেকে বের করে যাচ্ছি। আমার যৌবনের শুরুতে যখন সাহিত্যের হামাগুড়ি দিই, তখন থেকে এই লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে উত্তর পূর্বাঞ্চলের বাংলাতে বৃহৎ বাংলা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এখনো বের হচ্ছে, অনিয়মিত বের হচ্ছে। তাই আমি আর বলতে চাচ্ছি না, আগামী পরে আমি বেলায় বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। শুধু 25 বছর থেকে যে কাগজটা বের করা, প্রতিদিনের যে লড়াই, এই লড়াইয়ের ভেতর প্রতিফলিত হয়েছে 1973 ইংরেজির অক্টোবর মাসে পাবলো নেরুদার মৃত্যুতে আমরা কজন বন্ধু মিলে এই কাগজটি করেছিলাম। এখন অনেকেই প্রতিষ্ঠিত এই বেলাভূমি লিটল ম্যাগাজিন থেকেই বিশিষ্ট কবি তীতঙ্গ দাস পুরকায়স্থ রয়েছেন, তিনি দেশ পত্রিকা নিয়মিত লিখে যাচ্ছেন। কৃষ্ণ মিশ্র দিল্লিতে রয়েছেন। এখানে কলুল চৌধুরী রয়েছে, অনুবাদক, কবি, এবং আরো অনেকেই। আমি কার কথা বলবো আজকে কিছু বলতে পারছি না। আমি আগামী পর্বে বেলাভূমি বিস্তারিত আলোচনা করব। আমি আরেকটা কথা, এই গ্রন্থ আরেকটা কথা, নিখিল রঞ্জন লস্কর একটি গ্রন্থ, আত্মজীবনীমূলক গ্রন্থ বেরিয়েছে। এটা নিয়ে আগামী পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের সময় এত কম, আর বিস্তার করতে গেলে এই দর্জিত ঘটবে। আগামী পর্বে বেলাভূমি লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা হবে, এবং নিখিল রঞ্জন লস্করের আত্মজীবনীমূলক গ্রন্থ নিয়ে আলোচনা হবে। আজ এখানেই আপনারা বই আমাদের কাছে পাঠিয়ে দেবেন, 2টি কপি পাঠাবেন। একটি আমাদের লাইব্রেরি থাকবে, এবং যে আলোচককে আমরা আমন্ত্রিত করে আনবো সঙ্গে, সহযোগী আলোচক তাপস বাবু বা যাকেই আনি না কেন, তাকে বইটি দিতে হবে, উনি পড়তে হবে। পড়ে একটুখানি, এখন অনলাইনে যুগ, এখন বেশি কথা বলা যাবে না, কম কথায় দর্শকারী পৌঁছে দিতে হবে বার্তা। তাই আজ ভালো থাকুন, কবিতা উৎসব এডিট করে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবেই, দেখতে দেখতে ভালো লাগবেই।